भाई अभी तक घर क्यों नहीं आ रहा है? इतना रात हो गया। সে কখন গেছে বন্ধুদের সাথে? অব্র 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 ওঠ। অব্র ভাই কি হলো অব্র? অব্র ভাই আরে অব্র বুঝিস না কেন? কেউ দেখলে কেস কে যাবো তো? আরে ভাই মুশকিলে পড়বো ভাই। অব্র ওঠ ওঠ ভাই ওঠ ভাই। আরে ওঠ ভাই। অব্র ভাই কেউ দেখে নিলে কিন্তু মুশকিলে পড়বো। অব্র 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 এই অব্র आरू की भाबछिस? टिया दीदी भाई अभी तक नहीं लौटा है। वो क्या वो रोज एरकम फिरे? ও তো মাঝে মাঝেই এমন রাত করে বাড়ি ফিরতো। কখনো কখনো তো এমন হয়েছে যে ও ভোরবেলা ঘরে ঢুকেছে। আসলে কি বলতো, আগে তো জেম্মা ছাড়া ওকে কেউ কিছু বলতোই না, ওই কেউ কিছু বোঝাতো না, বকাবকি করতো না। আর অভ্রটা নিজের ভালো মন্দ কিচ্ছু বোঝে না। জেম্মা ওকে বকাবকি করে বলে ও আরো বেশি বেশি এই কাজগুলো করে। ये तो सही बात नहीं है। अपनी माँ की बात नहीं सुनता। আসলে কি বলতো, তুই তো এতদিনই বাড়িতে ছিলি না। জেম্মা তোর জন্য সারাক্ষণ কাঁদতো। তোকে খোঁজার জন্য জেম্মা কি কি না করেছে, কত লোক জেম্মাকে ঠকিয়েছে, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, জেম্মা সব গয়না সেভিংস শুধু তোকে খোঁজার জন্য দিয়ে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে একজনও কিন্তু তোর কোনো খোঁজ দিতে পারেনি। উপরন্ত জেম্মা সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু কি জানিস তো, এমনটা না যে জেম্মা আমাদের বড় করায় কোনো ত্রুটি রেখেছে। জেম্মা কিন্তু অভ্রকে খুব ভালোবাসে, কিন্তু ওই অভ্রটা কিচ্ছু বোঝে না। ও শুধু ভাবে জেম্মা হয়তো তোকে বেশি ভালোবাসে, তুই বুঝি জেম্মাকে ওর থেকে কেড়ে নিচ্ছিস। আর ওই প্যাম আন্টি, ও তো আছেই ওকে স্পয়েল করার জন্য। सही बात है। मैं बात करूंगी भाई से। बाबा माँ इतना प्यार करता है उससे, ऐतो चिंता करे, फिर भी वो ऐसा क्यों करता है? मैं बात करूंगी। না না, তুই আবার কিছু বলতে যাস না, ও কি না কি রিয়াক্ট করবে। আমি বরং আকাশ আঙ্কেলের সঙ্গে কথা বলছি, কেমন? ওকে একটা ফোন করতে বলছি। नहीं 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 टिया दीदी सुनो ना, अभी बाबा को कुछ मत बोलो, चिंता करबे। আমি বলছি वो আমি দেখছি কি করা যায়। তুই আবার কি দেখবি? নীল, আমি অনেকদিন ধরে বুঝতে পারছিলাম তোদের দুজনের মধ্যে অসুবিধা চলছে, কিন্তু কি নিয়ে অসুবিধা চলছে আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এটা হাতে পাওয়ার পর পুরোটা পরিষ্কার হলো। নীল দেখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে, কিন্তু তাই বলে তুই একটা এরকম ডিসিশন নিবি, এরকম একটা জায়গায় আসবি? চুপ করে আছিস কেন? উত্তর দে। ব্রো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, প্লিজ। আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস আমি যেন তোদের দুজনের মধ্যে না ঢুকি, তাই তো? দেখ, একদিন তুই আর তিস্তা দুজনকে ভালোবাসিস জেনে আমি কিন্তু তোদের বিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোরা সেপারেট হতে চাইছিস। দেখ, গার্জেন হিসেবে আমি জানতেই পারি যে তোরা কেন সেপারেট হতে চাইছিস।
ব্রো আমি আর ছোট নেই, আমি নিজের লাইফের ডিসিশন নিজে নিতে পারি, কোনটা ভুল কোনটা ঠিক সেটাও আমি বুঝতে পারি। আর তিস্তা হয়তো এই কোর্ট পেপারটা তোমাকে দেখিয়ে তোমাকে বলেছে আমার সামনে ওকালতি করতে, তাই তো? না নীল, তুমি ভুল করছো। আমি আকাশ তাকে কিচ্ছু বলিনি। মিথ্যে কথা। নীল, তিস্তা আমায় কিচ্ছু বলেনি, কিচ্ছু বুঝতে দেয়নি, এমনকি তোদের মধ্যে কি চলছে তার আঁচ অব্দি পেতে দেয়নি, ঠিক আছে? তাহলে তুমি ভাবো যে এক ছাদের নিচে থেকেও তোমরা ওকে বুঝতে পারলে না। ও এত দিন ধরে কন্টিনিউয়াসলি একটা অভিনয় করে চলে গেল, তাহলে ভাবো সে কতটা বেশি ডেঞ্জারাস হতে পারে। কিসের অভিনয়? আমাদের সম্পর্কের একটা অভিনয়, যেটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। যবে শালিনী এই বাড়ি ছেড়ে চলে গেছে সেদিনকে হয়তো আমি তিস্তাকে হারিয়েছি সারা জীবনের মতো। কি? আমি এত বছর ধরে কাউকে কেউ জানাতে পারিনি, কারণ তিস্তা আমাকে কেউ জানাতে দেয়নি। বাট আমি আর সব সত্যিটা আজ বলবো, কারণ এই মিথ্যে সম্পর্কটাকে আমি আর বয়ে বেড়াতে পারছি না। নীল প্লিজ আজ আমাকে বলতে দাও। এবার ব্রোই ডিসাইড করবে কে ভুল আর কে ঠিক। अरे ये तो 12 बज गया, क्या करो अभी? फोन लगाओ भाई को। लेकिन वो की हमारा फोन धरबे? नहीं, उसको समझ में कैसे आएगा मेरा फोन है? इसको तो मेरा नंबर ही पता नहीं है। ताहले फोनটা করেই ফেলি। भाई फोन तो धरছে না। अब माँ के बोलबो, लेकिन माँ जे बोलो छोटी मासी के साथ वो जरूरी बात कर रही है, ওইদিকে না যেতে। এই চিঠিটা পড়ে কি বুঝলে? এই চিঠিটা না সবকিছু বদলে দিয়েছিল। আমি আমার জন্য তোমাকে কষ্টে থাকতে দিতে চাই না, তাই আমি তোমার আর তিস্তার জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ঠিক মনে করলাম। শালিনীর লেখা এই চিঠিটা পড়ে তিস্তা আমাকে ভুল বুঝেছিল। ও একবারও প্রয়োজন মনে করলো না সব সত্যিটা জানা। আর যখন আমি ওকে সব সত্যিটা জানানোর জন্য গেছিলাম, আমি তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলাম, তুমি নিয়েছো শালিনীকে। হোয়াট? তিস্তা আমি নীল আমি নিজে চোখে কাল সবটা দেখেছি। সেদিন আমাকে আর শালিনীকে একসাথে দেখে ভেবেছিল আমার আর শালিনীর মধ্যে কিছু একটা, কিন্তু না ব্রো। শালিনী আমার খুব ভালো একজন বন্ধু, তাই সেদিন ওকে আমি কাছে টেনে নিয়েছিলাম। ওকে আমি ভরসা দিচ্ছিলাম, ওর দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তিস্তা আমাকে ভুল বুঝলো। ও সব কিছুর একটা অন্য মানে বের করলো। আচ্ছা ব্রো, একটা কথা বলবে? নিজের বন্ধুর পাশে দাঁড়ানো মানে কি নিজের ভালোবাসাকে ঠকানো? তুমি আমাকে ঠকাওনি নীল। বেশ, ওয়েট করো। ধরো, এগুলো কি বলো? এই ছবি, চিঠি, ফোনের অল ডিটেলস, এই সব কিছু মিথ্যে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।